বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতাদের সম্মাননা প্রদান ও সন্ধানী বিশ্বাস শুদ্ধতায় একাগ্র শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধানী ভবনের শিশির মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার দীপুমণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী, মহাসচিব অধ্যাপক ডাক্তার কামরুল হাসান মিলন ছাড়াও অন্যান্যরা। মূল আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন সন্ধানী অ্যালামনাই ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডাক্তার মনিলাল আইচ লিটু। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সভাপতি হাসিন মুকরামিন আজমাইন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সন্ধানী তার সূচনা লগ্ন থেকেই স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচানোর পাশাপাশি ছাত্র সমাজ ও জনসাধারণকে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে রক্তদানে উদ্বুদ্ধ করে আসছে। যে বললেন, একজন সতীর্থ, একজন বন্ধু, সহপাঠী, সেই দারিদ্র্যের কারণে নাস্তা খাবার পয়সা নেই, অনেক দেরি করে উঠে ক্লাসে যায়, তার কারণ যেন সকালে নাস্তার পয়সাটা যেহেতু তার নেই, নাস্তা না খেয়ে ক্লাসে চলে যায় এবং তারপরে একবারে হয়তো দুপুরের খাবারটা খাবার চেষ্টা করে। তো সেই সহপাঠীকে সহায়তা করবার ইচ্ছে নিয়ে 6 জন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজের একসঙ্গে হয়েছিলেন। তারপরে তারা এই সংগঠনের নাম ঠিক করেছিলেন সন্ধানী, এবং তারও বেশ কিছুদিন পরে তারা এই স্বেচ্ছায় রক্তদান এটির কথা ভাবেন, কারণ তখন এটা একটা বিভীষিকার মতো ছিল। রক্ত কারো প্রয়োজন হওয়া মানে একটা ভয়াবহ ব্যাপার। একেবারে সেই পেশাদার রক্তদাতাদের কাছ থেকেই রক্ত কিনতে হবে এবং সেই রক্ত খুঁজে পাওয়াও শক্ত। যা পাওয়া যেত তা দিয়ে নানান রকমের রোগ তখন ছড়িয়ে পড়ার একটা বিরাট রকমের আশঙ্কা থেকে যেত, এবং অনেকেই এই রক্ত নিয়ে নানান রকমের ব্যাধিতে আক্রান্ত হতেন। তো এটি একটা সেই সময় একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীরা তখন তারা মনে করলেন এই কাজটি তারা করতে পারেন, এবং সেই সময় বুঝতেই পারো, আজকে যারা তোমরা সামনে আছো বুঝতেই পারো যে এই যে যখন শুধুমাত্র পেশাদার রক্তদাতারা আছেন, যারা হয়তো কেউ সকলেই ভীষণ রকমের নিম্ন আয়ের মানুষ, শুধুমাত্র রক্ত বিক্রি করতেন তারা টাকার জন্য, এবং তাদের অনেকেই কিন্তু সেই সময় ছিলেন বিভিন্নভাবে মাদকাসক্ত। তো সেই জায়গাটায় তখন মানুষ নিজের একেবারে প্রিয়জনের, নিজের সন্তানের বা বাবার প্রয়োজনেও নিজে কিন্তু রক্ত দিতেন না, প্রচন্ড রকম ভয় পেতেন। তো এমনকি জামাল ভাই যেমন বলেছেন যে চিকিৎসা বিজ্ঞানের ছাত্র হয়েও কিন্তু প্রথমবার রক্ত দেওয়ার সময় ভীষণ ভয় পেয়েছেন। তো এইরকম একটা ভীতিকর পরিস্থিতিতে কিন্তু এই উদ্যোগটি একটি অসম্ভব সাহসী উদ্যোগ ছিল, এবং তারপর কত কষ্ট করতে হয়েছে কাউকে কনভিন্স করতে যে রক্ত দেওয়া যায়। সন্ধানী আমার কাছে একটি ঐতিহাসিক নাম, এবং আমি মনে করি যে চিকিৎসা শাস্ত্রের অধ্যয়নকালে ছাত্র ছাত্রীরা মিলে যে একটি জাতীয় সংগঠন করতে পারে এবং দেশের জন্য এইভাবে কাজ করতে পারে, এটার এক্সাম্পল শুধু বাংলাদেশে রয়েছে মনে করি। এবং সন্ধানী এই জন্য আমার কাছে পছন্দের নাম। আমার কাছে মনে হয় যারা সন্ধানী করে তাদের অত্যন্ত শক্তভাবে তাদের মানবিক মূল্যবোধ গড়ে ওঠে, তারা অনেক সাহসী হয় এবং তারা পরোপকারী হয়, এবং তাদের দায়িত্ববোধ অনেক বেশি জাগ্রত থাকে, তাদের নেতৃত্ব তৈরি হয় এবং তারা নেতৃত্ব দিতে জানে। এবং আমার কাছে মনে হয় সন্ধানী যারা করে তারা সারা জীবনে কেমন যেন একটু আলাদা থাকে, তাদেরকে দেখেই বোঝা যায় তারা সুশৃঙ্খল একটা বাহিনীর সদস্য। আমি যেটা বলতে চাই যে সন্ধানী যে কাজটি করেছে, আমরা জানি যে
অনেক প্রতিকূলতার ভিতরে এই সন্ধানী কাজ করে, এবং সন্ধানী ছেলেরা কিন্তু লেখাপড়ায় ভালো। তারা কিন্তু যে সন্ধানী করে লেখাপড়ার গাফিলতি করে তা কিন্তু আমি দেখি না। এবং তারা এটা যে করতে পারাটা যে কত বড় কাজ বাইরে থেকে বলা যায়, কিন্তু কাজ করা কিন্তু খুব কঠিন। আমি লিটুর সাথে অলরেডি আলাপ করেছি যে আমি যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন, আমি চাই যে সন্তানের সাথে একসাথে কিভাবে কাজ করা যায়। ইতিমধ্যে আমি বলেছি যে আমাদের যে এখানে অনেক স্ট্রং একটি চক্ষু ডিপার্টমেন্ট আছে, তার সাথে আমরা একটু এমইউ সাইন করি, যাতে করে এখানে কর্নিয়া যেগুলি হয় আমাদের ডিপার্টমেন্টে আমরা ইউজ করতে পারি। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে মানুষের মধ্যে যে দেহ দান, অঙ্গ দান, কর্নিয়া দান এবং কিডনি দান এবং সারা শরীর দেহ দান, এটার কিন্তু একটা নীরব বিপ্লব কিন্তু ঘটেছে। যদিও আমরা কর্নিয়া কম পাচ্ছি, কিন্তু মানুষ জানে যে কর্নিয়া দান করা যায়। কিন্তু গত 2-3 সপ্তাহ আগে বঙ্গবন্ধুতে 100 জন সাদা মনের মানুষ, সুধীজন, এই সমাজে প্রতিষ্ঠিত মানুষ, তাদের সম্পূর্ণ দেহ দান করেছে মেডিকেল প্রফেশনের কল্যাণের জন্য। তারা কিন্তু দান করেছে। আমি মনে করি এটার কৃতিত্ব সন্ধানীর রয়েছে, এই কৃতিত্ব। কারণ এই যে দান করা, দেহ দান করা, রক্ত দান করা, এইটার কিন্তু প্রবণতা মানুষের মধ্যে এসেছে বিকজ অফ সন্ধানী, এটা আমি বলতে পারি। এবং একটা জিনিস আমি বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী ব্রাসেলসে খুব সম্ভবত 2018 সালে উনি একটা বক্তৃতায়, একটা কনফারেন্স, ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক কনফারেন্সে বলেছিলেন যে বায়ো ব্যাংক সম্পর্কে একটা কমিটমেন্ট দিয়ে আসছিলেন। বায়ো ব্যাংক মানে হলো, এখন সারা বিশ্বে কিন্তু ওয়ান হেলথ একটা কথা আসছে। ওয়ান হেলথ মানে শুধু মানুষের স্বাস্থ্যের কল্যাণের কথা চিন্তা করলে হবে না, জেনেটিক হেলথ মানে জীব জন্তু থেকে যে সমস্ত রোগ মানুষের শরীরে আসে সেটা সম্বন্ধে ভাবতে হবে। এবং বার্ডস এর থেকে যেগুলি আসে, বিভিন্ন সামুদ্রিক যে সমস্ত ধরেন ফিশের থেকে যেগুলো আসে, এটা হলো ইন্টার কানেক্টিং অফ ডিফারেন্ট ডিজিজেস ট্রান্সমিশনের, এইটাকে নিয়ে এখন আমাদের চিন্তা করতে হবে। আমরা সাহস করে এগিয়ে গিয়েছিলাম, আমরা প্রোগ্রাম করা শুরু করলাম। এই মেলা হতো একটা বাণিজ্য মেলা, সেই মেলাতে মানুষজনকে উদ্বুদ্ধ করা, তাদেরকে রক্ত দেওয়া, ওই সময়টা ছিল একটা রক্তের উপরে যে আমাদের যে প্রচারটা খুবই দরকার ছিল। কারণ আমরা দেখতাম যে বেশিরভাগই ছিল তখন ওই যে কি বলে এটাকে প্রফেশনাল যে ডোনার, এদের মধ্যে থেকে তো তখন আমাদের তো স্ক্রিনিং এরও সুযোগ ছিল না। তো ওই জায়গাগুলো যখন এত বেশি রক্ত ওদের কাছ থেকে নেওয়া লাগতো, রক্ত ছাড়া তো আর অপারেশন হতো না, কিন্তু এটুকু আমাদেরকে বাঁচতো আমাদের মনে, সেজন্য আমরা এটা কাজ করেছি। কিন্তু আমি যে জায়গাটাই বলতে চাচ্ছি, আমি কথাগুলো আগেও বলেছি, আমি কিন্তু ইনোভেটিভ কাজ করতে পছন্দ করি বেশি। এবং আমি স্বাধীনতা চিকিৎসক পরিষদের দায়িত্ব নেওয়ার পরেও কিন্তু বেশ কিছু ইনোভেটিভ কাজ করেছি। আমরা একটা সায়েন্টিফিক সেমিনার করেছি, যেটা ইন্টারন্যাশনাল একটা সেমিনার করেছি, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী যেটা চাচ্ছেন যে বাংলাদেশে মৌলিক গবেষণা শুরু হোক চিকিৎসকদের হাতে। গত বছরই 47,000 রক্তদাতা, 36টা ইউনিট সন্ধানী। আজ এটি একটি মহেরু, এটা বড় আকারে আছে। নিশ্চয়ই যারা শুরু করেছে, যার কথা না বললেই নয়, সন্ধানী বললেই লিটু ভাই, মনিলাইজ লিটু সবসময় আছেন। এটি কিন্তু ভিতর থেকে আসতে হয়, এই ডেডিকেশনটা। অনেক সময় আমরা তো ছাত্রলীগ করেছি, সন্ধানী আর চোখে দেখতাম, সন্ধানী তো ওখানে লিটু ভাই বসে আছেন। তো সেই ছোট্ট রুমটা এখনো আছে, নিশ্চয়ই একসময় বড় আরো সুন্দর রুম হবে। ঢাকা মেডিকেল কলেজের কথা বলছি, সেটি নিশ্চয়ই আরো বড় হবে। সেই লিটু ভাই তখন থেকে, এটা যদি অন্তরে যদি মানুষের প্রতি দরদ ভালোবাসা না থাকে, রোগীদের প্রতি মমত্ব না থাকে, কোনো কমিটমেন্ট যদি না থাকে, তাহলে কিন্তু এটি হয় না। লিটু ভাই সেই মানুষ, অনেক গুণে গুণান্বিত, গুণের শেষ নাই। ধন্যবাদ জ্ঞাপন দিবস। তো কাজেই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ রক্তদাতা আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি 82 সাল থেকে 3 বার রক্ত দিয়েছেন। আমাদের টোটাল যে ডাইমেনশন সন্ধানের, এই ডাইমেনশনে কিছুটা চেঞ্জ আনতে হবে। এটা আমরা নিজেরা আলাপ করেছি। যেমন একসময় ব্লাডের ক্রাইসিস ছিল, এখন কিন্তু দেশে ব্লাডের ক্রাইসিস নাই। এখন মূল ক্রাইসিসটা হলো কর্নিয়ার। আমরা সারা বছরে যে পরিমাণ কর্নিয়া পাই, এটা মোটেও সন্তোষজনক না। এই জায়গাটা আমাদের ফোকাস করতে হবে, সন্ধানী মূল সংগঠনকেও। একসময় কিন্তু আমরা সন্ধানী রক্তদান ও মরণোত্তর চক্ষুদান কর্মসূচি লিখতাম প্রত্যেকটা ব্যানারে। এই জায়গাটা তোমাদেরকে ফিরিয়ে আনতে হবে, সন্ধানী আনবে।
আর সন্ধানীর নতুন স্পেকট্রাম, যেগুলো নতুন নতুন প্রবলেম দেশে, সেটা সম্পর্কে সন্ধানীকে কাজ করতে হবে।